যেটা করবো আমরা পিলিং বা পাইলিং বলা হয়। এই পিলিং করার জন্য আমাদের অ্যাপ্রেশন এবং পিলিং করার জন্য তাহলে আমাদের মেশিনের মধ্যে সেটিং এর ভেরিয়েশন আনতে হবে। ভেরিয়েশন আছে, কোথায় দিলে পিলিং হবে, কোথায় সেটিংটা দিলে অ্যাব্রেশন হবে, সেটা আমরা একটু দেখব। আমাদের এই অংশটাকে বলা হচ্ছে টপ মোশন প্লেট। আমরা টপ মোশন প্লেটটা যখন উঠাবো, ওঠানোর পরে আমরা দেখতে পাবো আমাদের টপ মোশন প্লেটটার কাজটা কি। এখানে আমাদের যে নাম্বার অফ সাইকেল যেটা বা মোশন যেটা, সেটা কি করবে, সে দিবে। স্যাম্পলটার উপরে যে ফ্রিকশনটা, এই মোশনের মাধ্যমে আমার টপ মোশন প্লেটটা ক্রিয়েট করবে। হ্যাঁ, তো এখানে এই আমাদের এই যে কিছু সাপোর্টিং ব্লক আছে, এখানে কাপ আছে, বল আছে, এই বলের সাপোর্ট দিয়ে এই মোশনটা আসে দিবে। তাহলে টপ মোশন প্লেটটা আমরা সরাই দিলাম। এখন আসে আমাদের পিলিং এবং অ্যাব্রেশনের জন্য সেটিং এর ভেরিয়েশনটা আমরা দেখব, কোথায় সেটিংটা দিতে হয়, মেশিনের সেটিংটা। তারপরে আমাদের স্যাম্পলে ওয়াইজ সেটিং আছে, মানে স্যাম্পল ওয়াইজ ডিফারেন্ট কাটার ডিফারেন্ট ভাবে কাটতে হয়, দিতে হয়, সেটা আমরা দেখব। তো আমাদের এই যে অংশ আমরা শুনতেছি, এই অংশটাকে বলা হয়েছে তারা পেগ বলছে, পেগ। এই পেগের উপরে আমাদের একটা করে বেয়ারিং স্লট আছে, 3টা পেগ আছে, 3টা পেগের মধ্যে 3টা বেয়ারিং স্লট আছে। আমরা যদি এই দুইটা একটু এই সেটিংটা দেখি, আমরা দেখবো পেগের আউটারে তারা এই অংশটাকে আবার দুইটা ভাগ করছে, একটা হচ্ছে বেয়ারিং স্লটের হেড আর একটা হচ্ছে পিন সেন্টার। হ্যাঁ, এই যে পিন আছে, এই পিনের সাপোর্ট দিয়ে আমরা একটা অংশ আটকাই দিব, আর এটা আমার এই যে মোশন দিতে সহযোগিতা করবে বেয়ারিং স্লটটা, এই যে মুভমেন্ট করে এটা ফ্লেক্সিবল। তা আমরা এটাকে যখন এই পজিশনে সেট করব, এইটা আবার এটার মধ্যে ডিফারেন্ট আছে না। এটা কি হয়েছে, আমার বেয়ারিং স্লটের হেডটা পেগের ইনারে চলে গেছে, ভিতরের দিকে গেছে, আর এটা আছে পেগের বাইরের অংশে, বাইরের অংশে আছে না। তাহলে আমরা যখন এই পেগের আউটার সারফেসে যখন বেয়ারিং স্লটের হেডটা থাকবে, তখন এটাকে আমরা বলবো অ্যাব্রেশনের সেটিং। আর যখন আমরা এই সেটিংটা দিব পেগের ইনারে, যখন আবার বেয়ারিং স্লটের হেডটা থাকবে, তখন এই সেটিংটা হবে পিলিং এর সেটিং। যেহেতু আমরা পিলিং করবো, সেই জন্য আমরা আমাদের বেয়ারিং স্লটের হেডগুলোকে ইনারে নিয়ে যাব, তিনটাই একই ডিরেকশনে নিয়ে যেতে হবে। আমরা এগুলা খুলে আচ্ছা, আবার যখন অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করতে গেলে আমাদের সেটিং এ ভেরিয়েশন আনতে হবে। তখন আমরা পেয়ে গেছি গিয়ে বেয়ারিং স্লটগুলোর হেডগুলা খুলে, বেয়ারিং স্লটগুলা খুলে এই হেডটাকে আউটারে নিয়ে যাব, তখন হয়ে যাবে অ্যাপ্লিকেশন এসে। সাদমানের মুখ দেখা যাইতেছে ভাই। নেক্সট ক্লাসে যখন আমরা পিলিং অ্যাপ্লিকেশন করব, তখন অ্যাপ্লিকেশন এবং পিলিং এর মধ্যে যে কম্পেয়ার, সেগুলো আমরা ডিটেইলস দেখব। হ্যাঁ, তো আজকে আমাদের এই যে পিলিং এর জন্য আমাদের মেশিনের সেটআপ দেওয়া হয়েছে, সেটিংটা দেওয়া হয়েছে। এখন আসি আমরা স্যাম্পল কাটবো। স্যাম্পল কাটার জন্য আমাদের এই যে স্যাম্পল কাটার, স্যাম্পল কাটার হিসেবে আমরা লিখবো স্যাম্পল কাটার ফর পিলিং, স্যাম্পল কাটার। আর অ্যাপ্লিকেশনের সময় অ্যাপ্লিকেশন কাটার। আমরা স্যাম্পল দুই ধরনের স্যাম্পল নিচ্ছি, ওভেন এবং নিট। 1 নাম্বার এবং 4 নাম্বার গ্রুপ করব ওভেন, 2 এবং 3 নাম্বার গ্রুপ করব নিট। আমাদের স্যাম্পল, একটা স্যাম্পল টেস্ট করতে গেলে আমাদের পেয়ার স্যাম্পল কাটতে হবে। আমাদের ওভেন গেল, আমরা এখন কাটবো নিট। এটা ইনসাইডে
বুঝে একটা চিকনার মোটা ওটা একবার খাওয়া আমার সমস্যা যে মানে কিভাবে বুঝবে না জীবনের আরে ভুল না এটা একটা ভালো লস হয়ে যায় না সেটাই ফাটা হবে কি করছিস করোনা আসলে কি করছিস আমি তো না লক হোল্ডার কই सात मान নড়াচড়া করতেছে ভিডিও ভিডিও খালি হানি পেছে সাত মানে দেখা যাচ্ছে হানি পেছে সবাই দেখাচ্ছে সাত মানে চেয়ারে বসে হাতে না পড়ে যাচ্ছে আর ইয়া করিস না শেষ করি না প্রেমের হাত ধরলি পরে ওগুলো আমি ইউটিউবে এই রমজানে পেয়েছি চ্যানেল চ্যানেল আছে ও তাহলে আমাদের স্যাম্পল অ্যাপ্রেশন এবং ফিলিং হ্যাঁ ওটাই তাই কেন বুঝলো এই বেয়ারিং স্লটের হেডটা ভিতরে দিয়ে গেছে আর এটা যখন এই পাশে সেট দিব এই হেডটা আউট হয়ে যাবে বাইরে চলে যাবে হ্যাঁ আমরা এক্সপ্লেইন করব আপনাদের সেটআপ হ্যাঁ হ্যাঁ ক্লক আর এই উঠে দিতেছে ভাই আমরা উদাহরণটা খুব এমনই করব আপনি সাবস্ক্রাইব দিবেন না এটা ওই মাথাটা ইউজ করব বললাম না এটা সেটআপ স্যার কি আমাদের করতে হবে তাহলে তো একসাথে মানে ল্যাগ করতে থাকবেই সকালে আসার তো মানুষ নাই কার জন্য সকালে আসবে কট খাম জীবন খাইতাম না সহজ জিনিস ভাই এগুলো ভিডিওতে রেকর্ড হয়েছে এই ইউটিউবে চলে যাবে না পাশে 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 না না উল্টা করে আউটসাইড ও একটু ইনসাইড আউটসাইড এই হাত হাত আউটসাইড ওটা বের হয়ে যাবে এই ক্যামেরাটা হলো না ভাই দেখতে দাও দেখতে পাচ্ছি একটু বের হয়ে যাবে এই সাথে মানে জরিমানা দেব বলতে বুঝছো এটা বের হয়ে থাকবে সাইডে ওকে বাপ রে মাথা ব্যাক দুবার দেখতে দে তুই করছিস এই জিনিসটা এখানে না এখানে হাই হাই লাইক কমেন্ট শেয়ার বলেন ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো रिफर का डांसिंग वीडियो इमोशन है তুই লিংক দিলে তো শেষ তাইলে আমরা এখন স্যাম্পল কাটলাম সেটিং এর পরে স্যাম্পলটা কিভাবে হাতটা পুরো ছাপায় এখন আসি চলে আসছে আমি একটা দেখাই বাকি এই যে সব। এটা সেট করে নেব আস্তে রে ভাই একবারই দেখাবে তুই মাথা ঢুকিয়ে দিলাম তো দেখবো আরে দাঁড়া তুই ওর গায়ের উপর ভিডিও দেখলি দেখবো আমাদের এটা হচ্ছে অ্যাপ্রেশনের সময় এই অ্যাপ্রেশন প্লটটা ইউজ করব আর স্যাম্পলের সময় আমাদের এই যে স্যাম্পল হ্যাঁ পেয়ার স্যাম্পল নিতে হবে ইয়া করিস না পেয়ার স্যাম্পল ফেস থাকলে ফেসে ফিক্সন করাবো তাইলে এখন আসি আমাদের বেস টেবিলের কি ধরনের সেটা আমরা খেয়াল করে দেখি এটাকে বেস টেবিলও বলা হয় বা অ্যাপ্রেশন টেবিলও বলা হয় অ্যাপ্রেশনের সময় অ্যাপ্রেশন টেবিল পিলিং এর সময় বেস টেবিল অথবা আমরা টোটাল দুই ক্ষেত্রেই বেস টেবিল বলতে পারি হ্যাঁ বেস টেবিলের যে অংশটা যদি আমরা খেয়াল করি দেখবো এটা আছে মেটাল তাহলে মেটালের সাথে সাপোর্ট দিয়ে যদি আমরা কোনো ধরনের সাপোর্ট না দিয়ে যদি আটকে তাহলে এটা কি থাকবে না কি করে চলে আসবে এই দুটাই কি ফিকশন যদি হয়ও এটার সাথে হবে না আবার ফিকশনে মানে মেটালের সাথে ফিকশনের সাথে সে কি হবে ছিঁড়ে যাবে টেস্ট প্রপারলি হবে না প্রপার হবে না ফিকশনটা ঠিক মতো হবে না সেই জন্য আমরা একটা সাপোর্টিং হিসাবে ফেল্ট দিব ফেল্টটা হচ্ছে নন ওভেন ওকে ফেল্ড নন ওভেন ফেল্টটা আমরা এটার সাইজ হচ্ছে 140 মিলিমিটার ডায়া তাহলে ফেল্টের সাইজ হচ্ছে 140 মিলিমিটার ডায়া আর ফেল্টটা হচ্ছে নন ওভেন এই নন ওভেন ফেল্টের সাপোর্ট দিয়ে আমরা রাখলাম ফেস যদি থাকে ফেসটা আমরা উপরে দিব যেহেতু আমাদের এটা
প্লেন ওভেন আমাদের ফেস দিকে তেমন একটা সমস্যা নাই, যদি ফেস থাকে তাহলে ফেসটা উপরের দিকে দিয়ে সেট করব। তারপরে আমরা যদি এইটাকে আমরা রিংয়ের মধ্যে গ্রিপ করায় নিয়ে আসি, কোনো ধরনের উপরে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই না করে যদি এটাকে গ্রিপ করাইতে যায়, আমরা দেখবো এখানে একটা ফোম থাকতেছে, কম্প্যাক্ট ভাবে বেস টেবিলের কনটাকে সে আটকাচ্ছে না, আটকে থাকতেছে না। সেই জন্য তারা এটা যদি থাকে তাহলে সমস্যাটা কি, আমার যখন ওই যে ঘুরাবো ফ্রিকশন মোশনটা দিবে বা সাইকেলটা দিবে, নাম্বার অফ সাইকেলটা তখন ঠিক মতো কি কভার হবে না, ফ্রিকশনটা ঠিক মতো হবে না। সেই জন্য এইটাকে রিমুভ করার জন্য, এয়ার বাবলটাকে রিমুভ করার জন্য আমরা একটা লোডিং ওয়েটের সাপোর্ট দিব। লোডিং ওয়েটের সাপোর্টটা যখন দিব তাইলে আমার কি ভিতরে আর কোনো ধরনের ফোমটা থাকবে না, কম্প্যাক্ট ভাবে আমার বেস টেবিলের মধ্যে আটকাবে। যখন আটকাইতে যাবো আমরা একটু যদি আয়রন করা লাগে আয়রন করে নিব, ইয়ার সাহায্যে করে নিলাম। এখন এইটির আমরা সেট করে দিব। তারপর বেকার এক্সামে আসলে কি সেটিংগুলো আগে থেকে দেওয়া থাকবে নাকি এতক্ষণ কি বললো, করে নিতে হবে? এতক্ষণ কি করলো বুঝলি না, আমি ওইটার কথা বলছি, সেটিং এর কথা বলছি। সেটিংই তো বলতেছে করে নেওয়া লাগবে, যেই জন্য তো এখন সেটিং বুঝাইছে। এই যে আমাদের এইভাবে আমরা বাকি তিনটা টেবিলে আমরা নিজেরা সেট করব। তুই তোর হাত থেকে এখন আছে আমরা স্যাম্পলটাকে আমাদের স্পেসিমেন হোল্ডারে কিভাবে সেট করব সেটা আমরা খেয়াল করি। আমাদের স্পেসিমেন হোল্ডারের মধ্যে নাম্বারিং করা আছে, হ্যাঁ? এই যে 4 নাম্বার স্পিন্ডেলের নাম্বারিং করা আছে, এটা হচ্ছে হোল্ডার, হোল্ডারের নাম্বারিং করা আছে 4, স্পিন্ডেল, এই টোটালটাকে মিলা হয়েছে স্যাম্পল হোল্ডার। এর নাম্বারিং করা আছে। স্যাম্পল হোল্ডারের যখন এই যে স্যাম্পল হোল্ডারের মধ্যে একটা ফোর্স অ্যাপ্লাই করা আছে, ফোর্স দেওয়া আছে, এই ফোর্সটা কত বলছে? 163 163 প্লাস মাইনাস 7 গ্রাম। এই 163 প্লাস মাইনাস 7 গ্রাম আমরা যখন ওই যে এই রাবিং করছিলাম, রাবিং এ এখানে একটা 9 নিউটন ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে না, সেম এখানে একটা ওজন দেওয়া আছে, একটা ফোর্স অ্যাপ্লাই হবে। এই মেটালের যে সাপোর্ট, আমার স্পেসিমেন হোল্ডারের যে ফোর্স, সেই ফোর্সে একটা স্যাম্পল আমার পিলিং হবে। সেটা কোন ফেব্রিকের কথা বলছে? নিট ফেব্রিকের ক্ষেত্রে। নিট ফেব্রিকের স্ট্রাকচারটা আমরা জানি কি একটু লুজ, সহজে ফ্রিকশন একটা আর একটার সাথে ফ্রিকশন হয়, সেই জন্য এখানে ওভার ফোর্স দেওয়া লাগে না। আমাদের যে মেটাল এবং আমাদের যে হোল্ডার এবং স্পিন্ডেল, এই দুইটার সমন্বয়ে যে ওয়েট দেওয়া আছে, সেই ওয়েটের ফোর্সই চলবে, এক্সট্রা ফোর্স দিতে হবে। আর ওভেন ফেব্রিকটা আমরা জানি স্মুথ থাকে, একটু রাফ থাকে, সেটা ফ্রিকশনটা কি স্লিপ করে যায় না, সেই জন্য আমাদের এটাকে একটা ফোর্স, এক্সট্রা ফোর্স দিতে হয়, ফোর্স দিয়ে বাই ফোর্স দিয়ে এখানে এটার সাথে কি ফ্রিকশনটা দিতে হয়। সেই জন্য আমরা 260 গ্রামের একটা এক্সট্রা ফোর্স এখানে অ্যাড করে দিব। এই যে 260 গ্রামের ফোর্সটা আমরা কোথায় অ্যাড করবো সেটা যদি খেয়াল করি, এই যে তাইলে আমার এই যে 163 আছে তার সাথে 260, তখন আমার টোটাল ওজনটা হচ্ছে 460 প্লাস মাইনাস 7 গ্রাম, 423 প্লাস মাইনাস 7 গ্রাম। এই ফোর্স আমার টোটাল ফোর্সটা এখানে অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে ওভেন ফেব্রিকের স্ট্রাকচারটার কারণে আমাদের এক্সট্রা ফোর্স এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। তারপরে আমাদের ফেব্রিকের যদি ফেস থাকে, তাহলে ফেসটা কি করবো? নিচের দিকে রাখবো, নিচের দিকে রাখবো। আমরা আমাদের স্পেসিমেন হোল্ডারটা যদি খেয়াল করি, এটাও মেটালের। এখানে যদি আমরা একটা সাপোর্ট না দেই, মেটালের সাপোর্টে কি হবে? গ্রিপিং থেকে খুলে আসবে, ঠিক মতো ফ্রিকশনটা হবে না। আর হইল যদি আমার মেটালের ফ্রিকশনে হয়, সেটা ড্যামেজ দিতে পারে, ছিঁড়ে যেতে পারে, ব্রেকডাউন হতে পারে। সেই জন্য সেগুলাকে ওভারকাম করার জন্য এখানে তারা একটা নন ওভেন, এখানে আমরা একটা ফেল্ট ইউজ করবো। হ্যাঁ, এই ফেল্টের সাইজ হচ্ছে কত? 90 মিলিমিটার। এটা হচ্ছে 90। এটা ছিল আমাদের বেস টেবিলেরটা ছিল 140, আর এটা হচ্ছে 90। 90 মিলিমিটার ডায়া
ফিল্ড আমরা স্যাম্পলের সেন্টার বরাবর, এখানে সেন্টার বরাবর সমানভাবে যাতে থাকে সেই পরিমাণ স্যাম্পল রেখে আমরা এটাকে গ্রিপ করা সাপোর্ট দিয়ে বসাই না। তার নিচে আমরা একটা রাবার বেল্ট সাপোর্ট দিব। আমরা তাইলে প্রথমে আমরা রাবার বেল্ট দিব, তার উপরে আমাদের আরেকটা ডিভাইস, এই ডিভাইসের কথাটা আমি বলি না, এটা হচ্ছে আমাদের প্রেসিং অয়েল। আমরা স্যাম্পলটাকে স্পেসিমেন হোল্ডারে গ্রিপ করাইতে গেলে আমাদের একটা ডিভাইসের সাপোর্ট লাগবে। সেই ডিভাইসটা হচ্ছে নাম কি? প্রেসিং অয়েল। আর এখানে আমরা এই ডিভাইসটা যে ইউজ করছি এটাকে বলছি আমরা কি? লোডিং অয়েল। তারা এটার নাম দিয়েছে লোডিং অয়েল। লোড দিয়ে ফোর্স দিয়ে আমরা কম্প্যাক্টভাবে বেস টেবিলের উপরে আমরা স্যাম্পলটাকে সেট করছি যাতে কম্প্যাক্টভাবে আমার এখানে আটকায় এবং আমার ইউনিফর্ম সাইকেলটা যাতে দেয়, ফোর্স বা মোশন দিতে দেয় যাতে কোনো সমস্যা না হয়। সেম আমরা স্যাম্পলটাকে আটকানোর জন্য আরেকটা ডিভাইস এখানে ইউজ করতেছি, সেটাকে বলা হয়েছে প্রেসিং ওয়েট। প্রেসিং ওয়েটের নিচে আমরা দিব রাবার বেল্ট, তার উপরে দিব আমরা বলছি স্যাম্পলের ফিস থাকলে ফিস, তার উপরে দিব আমরা একটা ফেল্ট 90 মিলিমিটার টায়া ফেস কি নিচে দিয়ে হবে ফেল্টের না? স্ট্রাকচারটা হচ্ছে নন ওভেন। তারপরে আমরা স্পেসিমেন হোল্ডারটা ওইটার উপরে রাখবো। এই যে ফিগারে আমরা এটা দেখাবো ছবিতে ড্র করলে, এই যে সেটিংটা এটা কিন্তু আমাদের দেখাতে হবে। এখন এখানে যাতে কোনো ধরনের বাস বা ফ্রিজ অবস্থায় না থেকে সেটাকে রিমুভ করে দেবো, একটু টেনশন দিয়ে দেবো। এখন এই যে ফেস আর এই ফেসে আমার ফিকশন হবে। আমাদের ফিল্ড ফরমেশনটা যেটা হয় আমার এই যে এটার সাথে ফেসের সাথে কিন্তু এই অংশতে বক্সটা ওঠে বা ফিল্ড ফর্মটা করে, সেই জন্য ফেসে এখানে আমরা ফিকশনটা দিব। এইভাবে আমরা বাকি সেটিংগুলো দিব। এখন আসি আমাদের যে মেথডে করতেছি, মেথডের নাম কি? সুইচ নর্ম। সুইচ নর্ম মেথডে যদি আমরা করি, সুইচ নর্ম মেথডে তারা এখানে সুইচ নর্ম মেথডে এখানে কোড সহকারে বলা হয়েছে যে নাম্বার এসএন। সুইচ নর্ম মেথডকে সংক্ষেপে বলা হয় এসএন। এই এসএন তারা এই পিলটাকে কোড করছে কত? 198525। হ্যাঁ, তাদের যে সিরিয়ালে এই পিলিং এর যে কোড নাম্বারটা আছে এই আমার এই যে রেপ্লিকার, সেটা হচ্ছে 198525। এই মেথডে আমরা অ্যাসেস করব। অ্যাসেস এর জন্য আমাদের রেপ্লিকা অথবা স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি বলা হয়, এগুলোকে স্ট্যান্ডার্ড ফটোগ্রাফি বলা হয় আর রেপ্লিকা বলা হয়। হ্যাঁ, এই রেপ্লিকা আমাদের 3 টাইপ রেপ্লিকা এখানে দেওয়া আছে ফেব্রিক ওয়াইজ। আমরা যদি ফেব্রিক অ্যাক্রিলিক অথবা উল ইউজ করি, আমরা অ্যাক্রিলিক বা উলের ক্ষেত্রে আমরা দেখবো উল সুইটার যখন আমরা পরি, সুইটারের মধ্যে বড় বড় পিল ফর্ম থাকে, লার্জ আকারের পিলগুলা থাকে। হ্যাঁ, সেই পিলটা এখানে দেখানো হয়েছে সুইটারের ক্ষেত্রে লার্জ পিল। হ্যাঁ, তো আমাদের W1 এই যে নাম্বারিং করা আছে, W1 যে রেপ্লিকা সেটা হচ্ছে আমাদের উল অথবা অ্যাক্রিলিক ফেব্রিক। যদি আমরা পিল ফর্ম দেখতে চাই তাহলে আমরা ইউজ করব W1 রেপ্লিকা। আর যদি আমাদের নিট ফেব্রিক হয় W2 রেপ্লিকা আমরা ইউজ করব। নিট হইলে W2 আর W3 হচ্ছে ওভেন। W3 হচ্ছে ওভেন। তাহলে আমাদের আজকে আমরা দুই ধরনের স্যাম্পল নিছি, একটা হচ্ছে ওভেন আর নিট। তাহলে আমাদের W1 এবং W2 এই দুইটা রেপ্লিকা লাগবে। W3 এবং W2 এবং 3 এই দুইটা রেপ্লিকা আমাদের। W2 নিট। W2 হচ্ছে নিট। এখন আসি আমরা অ্যাসেসটা কিভাবে করব। আমরা যদি দেখবো আমাদের একটা চার্ট দেওয়া আছে, আমাদের চার্টটার মধ্যে তারা যে কমেন্টসটা করছে, হ্যাঁ, চার্টের মধ্যে 5 4 3 2 1 আমরা যে অ্যাসেস করছি, আমার ফার্স্টনেস টু ওয়াশের ক্ষেত্রে গ্রে স্কেলের যে অ্যাসেসটা করছিলাম সেখানে 5 ছিল, 4 থেকে 5 ছিল, তারপরে 3 থেকে 4 3 থেকে 4 এইভাবে ইন্ডিভিজুয়ালি স্কেলও ছিল, পাশাপাশি আমার যৌথ স্কেলও ছিল, মানে 3 থেকে 4।
4 থেকে 5 এরকম ছিল, কিন্তু এখানে আমাদের ইন্ডিভিজুয়ালি স্কেলটা এখানে দেওয়া নাই। পিলিং এর ক্ষেত্রে কমেন্টস করছে তারা ইন্ডিভিজুয়াল, কিন্তু স্কেলের সেটিংটা যৌথভাবে দিছে 4 থেকে 5 রেঞ্জে দিছে। হ্যাঁ, রেঞ্জ আকারে তারা দিছে। রেঞ্জটা কি 4 থেকে 5, ইন্ডিভিজুয়াল দেওয়া নাই, 5 4 3 ওইটা দেওয়া নাই। সেক্ষেত্রে আমাদের কমেন্টসটা কিভাবে করব? 5 হইলে তারা বলছে কি নো পিলিং অথবা ভেরি স্লাইট পিলিং, আর 4 এর ক্ষেত্রে বলছে স্লাইট পিলিং, 3 এর ক্ষেত্রে বলা হয়েছে মডারেট পিলিং, 2 এর ক্ষেত্রে সিভিয়ার পিলিং, আর হচ্ছে 1 হয়েছে ভেরি সিভিয়ার পিলিং। এই হচ্ছে আমাদের কমেন্টসের গড়। তা আমরা যদি কমেন্টসের সাথে মিলাই, আমাদের ইন্ডিভিজুয়াল যে স্কেল না এখানে দেওয়া আছে রেঞ্জ আকারে 4 থেকে 5। 4 থেকে 5 এর যে শেডুলটা দেওয়া আছে, আমরা যখন 125 500 2000 সুইস নর্ম মেথডে তারা আবার 3টা ইন্টারভেলে আমার কি করতে গেছে, চেক দিতে গেছে 125 সাইকেল পরে কতটুকু পিল ফর্ম করছে, আমার স্যাম্পলের উপরে পিলের এফেক্টটা কেমন আছে সেটা আমরা এই স্কেলের সাথে মিলাবো। 500 তে কত হয়েছে সেটা দেখবো, ফাইনালি 2000 পরে আমরা চেক দিব। তাহলে মাঝের যে 2টা ইন্টারভেল সেটা কিন্তু আমাদের এখানে ইন্ডাস্ট্রিতে যেটা করে হয়তো বা ইমেজ রাখে বাইরকে দেখানোর জন্য, আর না এলে যদি বাইরে কমেন্টস না করে তাহলে যে করে তার উপরেই বিশ্বাস রাখতে হবে যে একে কত ছিল, 125-এ কত ছিল, 500-তে কত ছিল, আর ফাইনালি 2000-এর যেটা সেটা তো আমার স্যাম্পল হিসাবে থাকবে। মাঝের 2টা ইন্টারভেলের তো আমার এখানে আমি যা দিচ্ছি তার উপরেই থাকতে হবে, অথবা সেটাকে আমি ছবি আকারে রাখতে পারি। তা এখন আমরা যখন 125 সাইকেল পরে উঠাইয়া এটার সাথে মিলাবো, আমরা কিন্তু এইভাবে দেখবো, এইভাবে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে না, আমরা একটু অ্যাঙ্গেল দেখবো, অ্যাঙ্গেলে দেখলে আমরা পিল ফর্মটা ভালোভাবে বুঝতে পারবো। যদি দেখি 125 সাইকেল পরে আমরা যে স্যাম্পল দিচ্ছি তাই রয়েছে, কোনো ধরনের পিল ফর্ম হয় নাই, বা এই স্কেলে যে পিল ফর্ম হয়েছে এরকম কোনো কিছু আসে নাই, তাইলে আমরা দিব 5। তাহলে 5 দিলে কি হবে, গ্রেডিং কমেন্টস হবে কি নো পিলিং বা ভেরি স্লাইট পিলিং। আর যদি দেখি না এরকম হয়েছে 4 থেকে 5 এর রেঞ্জ যে স্কেল সেটার মতো হয়েছে, তাহলে দিব 4 থেকে 5, তাহলে আমরা কমেন্টস করব স্লাইট পিলিং টু নো পিলিং। এখন যদি মনে হয় যে না 500-তে গেলাম, 500 সাইকেল করে যদি অ্যাসেস করতে যায়, যদি দেখি যে এটার চেয়ে বেশি এটার চেয়ে কম, তাইলে দিব 4। আর যদি দেখি আমার 3 থেকে 4 এর যে রেঞ্জের যে স্ট্যান্ডার্ড ফটো বা রেপ্লিকার যে ফটো আছে সেটার সাথে মিলে এরকম পিল ফর্ম করে, তাহলে 3 থেকে 4 দিব। কমেন্টস হবে মডারেট পিলিং টু স্লাইট পিলিং। আর যদি এটা এর থেকে বেশি হলে 4, আর এর ভিতরে এটা চেয়ে কম, এর চেয়ে বেশি, তাহলে মানে 4 থেকে 5 এবং 3 থেকে 4 এর বেশি, আচ্ছা 3 থেকে 4 এর কম আর 4 থেকে 5 এর বেশি, তাহলে আমরা দিব 4। তখন কমেন্টস হবে স্লাইট পিলিং। এটা না মানে 3 থেকে 4 এর বেশি আর 4 থেকে 5 এর কম, তাহলে হবে 4। এইভাবে আমরা স্যাম্পলগুলো গ্রেডিং করব। আর আমাদের বাকিটা আমরা পরে বলি, এই পর্যন্ত আপাতত আমরা এই সেটিংটা শেষ করি। হ্যাঁ, গ্রুপ ওয়াইজ আসি তাহলে হেভি দিও হবে না, আমরা 2-3টা দিমু আবার ওটা এই পাশে চলে আসে আমরা লাগাই দিই তো লাগে না সতটা বড় হানি ভাই মানে খুলি আবার লাগে একটা লাগাইছস এটা দিবে ঠিক আছে ঠিক আছে পিলিং তো পেয়ারা ব্যাংক করে সমস্যা নেই না, এটা পিলিং হবে না। নিচে সমান করবা না যে এসে इसकी स्कूल की पैच দুই দিকে তো লাগে না ওই টুপি লাগেন নি আছে তো আঙ্গুটা খোলা যায় না इसको तो वही तो टेस्ट দেখা উপরে টুকি এটা উঠাইলে তো এটা টেস্ট প্রসেস দেখি নি শেষ এর প্রসেস দেখি বারা কেমনে করতে আমরা আরে টানছি ও সেই
কত নাম্বার দিলে স্যার আবার কিন্তু এর স্যার ফোনে দেখা ওইসে নিট হয়েছে তো তোর ওভেন হয়েছে রলিন ভিডিও করো করতেছে। উল্টা আছে নাকি হ্যাঁ ঠিক আছে তোমার মতো লাগছে না উল্টা হয়েছে আগে আগে ও হ্যাঁ টপারের মধ্যে আমার মেনশন করার মতো লাগাতে উঠে যাবে 9-3 ভুলে সারা জীবন করবে এক আপনি কথা গেছে কি রে সবার এত খারাপ কেন তো লে আইটে যাবে দেখো তো তোর অবস্থা কি করতেছ না দেখো এটা ভালো আরেকটা মিশন দেখেছো পরিস্থিতি এটাই ধরার একটা সিস্টেম আছে তো তারপরে জিনিসটাকে আমি দাবি করতেছি এইভাবে সিলাই ফ্রেমের মতো করে লাগাতে হবে ধরা লাগবে না ওটা ফেলা শেষ ফাইনালে মনে কর 2 দিন প্র্যাকটিস নিবি বুঝছিস তাছাড়া কিন্তু হবে না আমি বুঝতে পারি 2 দিন প্র্যাকটিস সেটা বুঝলাম না তুই কিছু কি আবার ঠিক মতো থাকে নাহলে রমজানের মধ্যে সবগুলো ভিডিও ছেড়ে দেবো সব ভিডিও মুখস্থ করে ফেলবো সালমান ওভেনের ফেস কেমন চেঞ্জ এটা হচ্ছে প্লেন এটা তো ওভেন তো ওভেনের ফেস ব্যাগের সমস্যা তার মানে দেখতে ওভেনে তুমি দেখবে যে ওয়ার্ক ফেস নাকি ওয়েব ফেস এইটা এটা তো প্লেন এই আরেকটা নিক কর সারা দিন এক নাম্বার Pulse prominent. উত্তেজনা আমি নিচে বলি হ্যাঁ খালি গল্প করো না এটা ঠিক আছে এটা এটা আমার হাত দিয়ে এরকম ভাবে চ্যাপটা চ্যাপটা করতে চ্যাপটা বিড়া করতে এখন আমাদের রেডি না? রেডি ওকে দিছেন তো ফেল সবাই হ্যাঁ জমা দাও এই প্রশ্ন চলে আসছে। গ্রুপ 1 এর না এটা এই গ্রুপ 1 আমাদের তুই হ্যাঁ কিছে কইছিলে স্যাম্পলের ভুল হইছে এই ওরা কিছু আলোচনা করতে কি টানটানি করতে পারো না এক ভিতরে কি একটা কামড়ে কামড়ে পারো না বুঝছো এক পাশে লেগে গেছে স্যাম্পল দেশে। এটা অডিও চলছে সুন্দর লাগাইছিল আচ্ছা ভাই ওটা পরে উঠে গেছে ভাই গল্পই করো সামনে দিকে মাথা কি হচ্ছে কি ওটা যে টান দিছো ওটা সিজি কত তোমার হ্যাঁ সিজি কত 2.7 ভাই হ্যাঁ এর জন্য আমি রোজারে গ্রাফিক কাকা ওটা যে ডলার দিছি আমি ক্লিন করি দিছি অর্ধেক না এটা কাহিনী দেখে আমি নিজে করলাম ট্যাঙ্কি শেষ হয়ে তো আহা ভাই তাড়াতাড়ি শেষ হবে টাইম নেই একটু ভাষায় ভাষা করে তার টাইম নেই বুঝতে ইয়ে করে আবার মিলাইতে হবে স্টার্টের সাথে টাইম পরের দিন করবো পরের সপ্তাহে করবো একসাথে সপ্তাহে সব গুছিয়ে যাবে যত সম্ভব সেই খোলেন ওইটা বলতে হবে ঘুরাই লইব না টান দেন। আচ্ছা আমরা এই যে টপ মোশন প্লেট হ্যাঁ আমরা স্যাম্পল রেডি আমরা বসাই দিব আমরা টপ মোশন প্লেটটা যখন বসাবো টপ মোশন প্লেট আর বেয়ারিং স্লটগুলো ঘোরার জন্য এখানে আমরা যদি খেয়াল করি 3টা হোল দেওয়া আছে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আমার এই যে বেয়ারিং স্লটগুলো মুভমেন্ট করার জন্য সেটিং এর সাপোর্টে সেটিং যে দিছি সেটিং এর এগেইনস্টে আমাকে এই যে মোশনটা দেওয়ার জন্য আমরা এভাবে সেট করব। এখন আসি আমরা যখন 125 সাইকেল হবে 125 সাইকেলের জন্য আমরা স্যাম্পলটা কীভাবে বের করে নিয়ে আসবো এটাকে এইভাবে সাপোর্ট দিয়ে বের করে নিয়ে আসবো
এই পাশটা দিব। হ্যাঁ, আমাদের এই যে এখানে একটা এই যে পিনের যে অংশটা বাড়তি আছে, যার কারণে আটকায় যায়। তা আমরা একটু খেয়াল করে এই পাশ দিয়ে এটা যাতে না আটকায় এই করে নিয়ে আসবো রিল্যাক্স। আনার পরে আমরা যখন অ্যাসেস করবো, এখান থেকে গ্রিপটা খোলা যাবে না, এখানে গ্রিপ অবস্থায় রেখে অ্যাসেস করতে হবে 125-500 দুইটায়। যদি খুলে আবার সেট করি তাহলে কিন্তু জায়গা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের ফিকশনটা কিন্তু 2000 সাইকেল পর্যন্ত একই জায়গায় দিতে হবে, তাইলে অ্যাসেসটা ঠিক হবে। সেই জন্য আমরা খুলতে পারবো না। মাঝের দুইটা ইন্টারভেল আমরা এই গ্রিপ অবস্থায় চেক করে তারপরে দিয়ে দিব। সুইচটা দেন। এখন আমাদের যে পাওয়ার সুইচ পাওয়ার দিলাম, আমাদের যে 3টা কাউন্টার ছিল, একটা কাউন্টার অলরেডি ড্যামেজ হয়ে গেছে, আসে না। আর 2টা আমার অ্যাক্টিভ আছে। এটা ইন্ডিভিজুয়ালি কাউন্টার, যার যার রেকর্ড রাখবে কত সাইকেল হচ্ছে, ফিকশন হচ্ছে। আর এটা হচ্ছে আমার এই সেটিং কাউন্টারটা। কাউন্টার সেটিং করার নিয়ম হয়েছে পি প্রোগ্রাম যাওয়ার পরে একক, দশক, শতক, হাজারের ঘরে যায় প্রেস করলে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা, তারপরে আবার 0 হইয়া 1, 2, 3 এইভাবে চেঞ্জ হবে। তো 2000 সাইকেল পর্যন্ত দেওয়া আছে। আমাদের 2000 সাইকেল কমপ্লিট হইলে বন্ধ হয়ে যাবে। মাঝের যে 2টা ইন্টারভেল সেটা আমরা পোজ করব বা বন্ধ করব এই লাল বাটন দিয়ে। গ্রিনটা হচ্ছে স্টার্ট বাটন, আর রেডটা হচ্ছে আমার পোজ বা স্টপ বাটন। স্টপ করে আমরা কি করব, তাইলে আমরা শুরু করলাম। তো স্লো আমাদের আরপিএম হচ্ছে 47 পার মিনিটে 47।